আমি ভিউ চাই না, আমি চাই শুধুমাত্র এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনুরোধ করছি, কারণ এই ভিডিওতে আমি আপনাকে অন্য এক জগতে নিয়ে যাব। তাই মনোযোগ দিয়ে পুরোটাই শুনবেন। শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয়, সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে। স্ত্রীকে যেভাবে ভালোবাসবেন। 1. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকুন। 2. কোনো জিনিস একটা চাইলে দুইটা দেবেন। 3. প্রতিদিন 3 বেলা করে 3 বার ভালোবাসি বলবেন। 4. রাগ করে থাকলে পিছন থেকে জড়িয়ে ধরে থাকবেন যতক্ষণ রাগ না কমে। 5. বাপের বাড়ি যেতে চাইলে পিছন পিছন ঘুরঘুর করবেন। 6. দরজা খুলতে দেরি হলে কষে একটা চুমু দেবেন। 7. রান্না খারাপ হলেও চুপচাপ খেয়ে নেবেন এবং রান্নার প্রশংসা করবেন, কিছু বুঝতে দেবেন না। 8. সপ্তাহে একদিন দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবেন। 9. অফিস থেকে বাসা আসার সময় স্ত্রীর জন্য কিছু গিফট নিয়ে আসবেন। 10. রাতে জড়িয়ে না ধরলে ঘুমোবেন না, রাগ করে বসে থাকবেন। 11. মাঝে মাঝে রাত জেগে গল্প করবেন। প্রশ্ন যদি আসে নারী কে, তাহলে উত্তর, নারী পুরুষের মাথার হাড় দিয়ে তৈরি নয় যে সব সময় তাকে মাথায় তুলে রাখতে হবে। আবার নারী পুরুষের পায়ের হাড় দিয়ে তৈরি নয় যে পায়ের তলায় পিষতে হবে। নারী হচ্ছে সেই যাকে পুরুষের বাম পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে, তাই তার স্থান বুকে। স্বামী রাতে দেরি করে পৌঁছেছিল, এত রাতে স্ত্রীর ঘুম ভাঙলে স্ত্রী কষ্ট পাবে বলে দরজায় ধাক্কা দেয়নি, বরং ঘরের বাইরেই শুয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে স্ত্রীও তার প্রাণের স্বামীকে যেন দরজায় দাঁড়িয়ে থাকতে না হয়, তাই দরজার ঠিক ওই পাশেই ঘুমিয়ে পড়ল। কেউ কাউকে কষ্ট না দিতে গিয়ে এভাবেই কাটালো দুজনের রাত। দরজার এপাশের আর ওপাশের সেই মহান ব্যক্তিটি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী তার স্ত্রীকে বলল, তুমি তোমার ফ্যামিলি আর সন্তানকে চাও নাকি আমাকে চাও? স্ত্রী বলল, তোমাকে চাই। স্বামী বলল, কেন আমাকে চাও? স্ত্রী বলল, বাবা মা মারা গেলে তাদের বাড়ি যাওয়া যাবে না, সন্তানরা বড় হলে আমাকে চিনবে না, আর তুমি আমার স্বামী, মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে, আমাকে কখনো ভুলে যাবে না, আমাকে ফেলে দেবে না। একটা মেয়ে নামাজ পড়ে প্রতিদিন আল্লাহর কাছে একটা ছেলেকে চাইতো। সে ওই ছেলেটাকে প্রতিদিন নামাজ পড়ে তা মোনাজাতে চাইতো। হঠাৎ একদিন সে ছেলেটার বিয়ে হয়ে যায়। সে মেয়েটা আবার নামাজ পড়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিস চেয়েছিলাম, কিন্তু সেই জিনিসটাকে তুমি আমাকে দিলে না। আল্লাহর আরশ থেকে তখন একটা কথাই ভেসে আসে, হে বান্দা, তুমি যা চেয়েছিলে তা তোমার জন্য উত্তম নয়, তুমি পাবে সেটাই যেটা তোমার জন্য অধিক উত্তম। সুবহানাল্লাহ। স্ত্রীর বুকে আঘাত দিয়ে মা বাবার মুখে হাসি ফোটানো স্বামীগুলোকে আল্লাহ ভালো রাখুক। হে পুরুষ, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সেটা জানো, কিন্তু এটা জানো না যে স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। জীবনে সব জায়গায় ভালো কিছু অর্জন করতে চাইলে সব সময় এই জিনিসগুলো ব্যবহার করুন। 1. ঠোঁটের জন্য সত্য কথা। 2. আওয়াজের জন্য আল্লাহর জিকির। 3. চোখের জন্য অন্যের প্রতি মায়া। 4. হাতের জন্য দান সদাকা। 5. পায়ের জন্য আল্লাহর ঘরে গমন। 6. মনের জন্য পবিত্র ভালোবাসা। 7. মুখের জন্য মুচকি হাসি। 8. মাথার জন্য ওড়না অথবা টুপি। 9. শরীরের জন্য ঢিলে ঢালা পোশাক। 10. ঘুম থেকে উঠে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়। 11. ঘুমানোর জন্য মৃত্যুর কথা স্মরণ। মোবাইলের রিংটোন বাজলেই লাফিয়ে উঠি, হোক সেটা সলিমউদ্দিন বা কলিমউদ্দিনের কল।
কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে ডেইলি 5 বার স্বর্গীয় টোন আজানের ধ্বনি আমাদের কানে আসে। তখন কি আমরা লাফিয়ে উঠি, মানে নামাজের জন্য প্রস্তুত হই? স্ত্রীর সাথে এসব খুনসুটি হলো নফল ইবাদত। 1. স্ত্রীকে চোখ মারা। 2. স্ত্রীকে চিমটি কাটা। 3. স্ত্রীর চুল আঁচড়িয়ে দেওয়া। 4. স্ত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরা। 5. স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা। 6. স্ত্রীকে অবহেলা না করে ভালোবেসে যাওয়া। চলুন 1 মিনিটে আপনার মনটাকে ভালো করে দেই। ধরুন হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন। আপনি ক্যান্সারে আক্রান্ত, এখন ঠিক শেষ পর্যায়ে। এটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার, বন্ধু বা অন্য কেউ জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো। তোকে দিয়ে কিচ্ছুই হবে না, সারাদিন কোথায় কোথায় থাকিস, তুই অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। মধ্যবিত্তের বাবারা এমনই হয়। তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আরেকবার শুনে নেবেন? হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল, নে বাবা ভাত খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আমার শেষ মায়ের হাতে খাওয়া, আমি তো আর বাঁচব না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার, যদিও তা ডাল ভাত হোক। আপনি বাইরে বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না। সব সময় তার সাথে কথা কাটাকাটি হয়। আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনিও তর্ক করা শুরু করে দেবেন? অবশ্যই না। আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন, দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন আর ভাবছেন, এই বুঝি শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ, বাতাস, গাছগাছালি, পাখপাখালি। এমনকি আপনাদের এলাকাতে যে 2-3টা কুকুর রয়েছে তাদেরকেও আপনি মন ভরে দেখছেন। হয়তো এটাই শেষ দেখা। কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন। এলাকার যে মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকেই এগিয়ে গেলেন আর বললেন, চাচা আমার শরীরটা তেমন ভালো নেই, আমার জন্য দোয়া করবেন। কখনো যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। এখন আস্তে আস্তে আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আজান শুনে আপনার মনে হলো নামাজ পড়া উচিত, তাই আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আজ আর কোনো দুনিয়াবি চাওয়া নয়, শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি যা দেখছেন তাই ভালো লাগছে, সব কিছুই অসাধারণ। আহ, শিশির কত সুন্দর, দুপুর কত সুন্দর, বিকেল কত সুন্দর, রাত সুন্দর, বাতাস সুন্দর, মানুষগুলোও সুন্দর, কুকুরগুলোও সুন্দর, সব সুন্দর, কিন্তু আমি থাকবো না। দেখছেন, এতক্ষণ সব কিছুই আপনাকে ভালো লাগছিল। এর কারণ এতক্ষণ আপনার কোনো ইগো ছিল না, অহংকার ছিল না। আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমরা মৃত্যুর কথা ভাবতেও চাই না, এর থেকে পালিয়ে বেড়াই। কিন্তু যদি আপনি ভাবেন আজই আপনার শেষ দিন, তাহলে দেখবেন সব কিছুই আপনার ভালো লাগছে। তাই ইগো ছেড়ে আল্লাহর পথে আসুন, ভালো থাকুন। চলুন পরিবর্তন হওয়ার চেষ্টা করি। এখন যদি প্রশ্ন করেন যে আমি পারবো না, তাহলে কথাগুলো শুনুন। আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? যদি প্রশ্ন করেন আমার দ্বারা সম্ভব নয়, কে আপনাকে নিশ্চয়তা দিয়েছেন যে আপনি পারবেন না, আপনার দ্বারা সম্ভব নয়? সব শেষ হয়ে গেছে। আপনি শুরুটাই তো করলেন না, তাহলে যে শেষ বলছেন কেন? অনেক সময় চলে গেছে। কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে? আমার কোনো সাহায্যকারী নেই।
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবেন? আমি অনেক কষ্টে আছি। একজন মানুষের নাম বলুন যিনি আরামের ভেতর থেকে সফল হয়েছেন। অনেক টাকার দরকার। টাকা হাতে নিয়ে জন্মেছে এমন একজনের নাম বলুন। নিজের টাকা নিজের চেষ্টাতে অর্জন করে নিতে হয়। পরের টাকায় সাহায্য হতে পারে, কিন্তু বড় হওয়া যায় না। আমি দেখতে খারাপ, ভালো চেহারা না হলে বড় হওয়া যাবে না এমন নিশ্চয়তা কোথায় পেলেন? আমার কপালটাই খারাপ। কোন আয়নায় দেখেছেন সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন? আমি হতাশায় ভুগছি। হতাশা থেকে বের হওয়ার জন্যে কতবার আপ্রাণ চেষ্টা করেছেন। নিজের হাতেই নিজেকে গড়েছেন, এখন আবার নিজেকেই বলছেন কেন এমন হলো? কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনো ভেবেছেন? এজন্য নিজের হাতে নিজেকেই আবার গড়তে হবে। নতুন করে নতুনভাবে জেগে উঠতে হবে। তাহলে আবার শুরু থেকেই আরম্ভ করুন, বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে। চলুন শুরু করা যাক নতুনভাবে পথ চলা। আশা করছি আজকের ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।